আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আইছি, যেটা হইল পলিটিক্যাল ম্যাটার। আমরা বরাকভ্যালি তথা আসামও আমরা দেখি, আর বিশেষ করে পুরা ইন্ডিয়াতেও এটা চলিয়া থাকে যে বিভিন্ন নেতা হলে বারবার খালি দল চেঞ্জ করেন, এবং দল চেঞ্জ করলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে তান কয়েকদিন আগে দেখা যায় যে যে দলের এগেনস্টে কথা হন, আবার ও দল কয়েকদিন পরে আবার জয়েন করেন। তার মানে তান্দানোর কাছে কোনো পলিটিক্যাল আইডিওলজি নাই। যদি পলিটিক্যাল আইডিওলজি থাকতো তাহলে এক দল আচ্ছা চেঞ্জ করা মানা যায় কত সময়, যে কোনো প্রবলেমের কারণে একটা দল চেঞ্জ করছেন। কিন্তু দেখা যায় না, একটা দল চেঞ্জ নাই, মানে কোনো সময় কংগ্রেস থেকে বিজেপি, বিজেপি থেকে আবার অন্য এআইইউডিএফ, এআইইউডিএফ থেকে আবার কংগ্রেস, তো ডিফারেন্ট দল যেগুলো আছে বারবার চেঞ্জ করেন। তো এখন যে দলও যান গিয়া অপোজিশন দলের এগেনস্টে কথা হন, অপোজিশন দলের আইডিওলজির এগেনস্টে কথা হন। তার মানে যে মনে করো কোনো নেতা কংগ্রেসও তাকে যদি বিজেপির এগেনস্টে যদি কথা হয়, বিজেপির তাকে যদি কংগ্রেসের এগেনস্টে যদি কথা হয়, আবার ও দল যাওয়ার পরে যদি আবার যে দলের আগে আসলা ও দলের এগেনস্টে যদি কথা হয়, তার মানে কিতা যে ডবল স্ট্যান্ডার্ড মানুষ, যারা আমরা হই যে ডুয়েল ফেস চালা মানুষ, তার কোনো নিজের আইডিওলজি ঠিক নাই, নিজে কোন চিন্তাধারার মানুষ এটা ঠিক নাই। এখানেও ক্লিয়ারলি একটা জিনিস বোঝা যায় যে এই ধরনের মানুষ শুধু পাওয়ার লাগিয়া, শুধু নিজের স্বার্থ আদায়ের লাগিয়া রাজনীতিতে আছে, কোনো মানুষের কোনো অ্যাকাউন্টেবিলিটি, কোনো রেসপন্সিবিলিটি আদায়ের লাগি নাই, দেশের জনস্বার্থে কাজ করার লাগি নাই। একটা জিনিস মানে বড় মানে কোয়েশ্চন এরাইজ হয় যে যে দল ছাড়িয়া আরেক দল গেলা, গিয়াও যদি ও দলের এগেনস্টে আবার যদি আবার কথা হইন, তার মানে তুমি যে আগে ও দলের এগেনস্টে কথা কইসলাই, যে দল গিয়ে এখন জয়েন করছো, এটা কি তা মিথ্যা আসলো নি? তার মানে আগে তুমি মিথ্যা কথা কইছো। আর যদি আগে মিথ্যা কথা কইয়া থাকতে, এখন কিরকম সত্য কথা কইতে পাবলিকে তোমার কিরকম ট্রাস্ট করবো? তো একটা কথা। 2 নম্বর হচ্ছে কি, ডেভেলপমেন্টর যদি আমরা যদি কথা হই, তুমি যদি বারবার দল চেঞ্জ করো, মানুষ কনফিউজড হয়ে যাব যে তোমার ডেভেলপমেন্ট সম্বন্ধে তোমার কোয়েশ্চন করার লাগি। আর আলটিমেটলি তুমি তোমার স্বার্থ আদায় করতে পারবা, কিন্তু জনগণের স্বার্থ তো আদায় হইতো না, দেশের স্বার্থ তো আদায় হইতো না। তো একজন যদি লিডার যারা রাস্তা দেখানেওয়ালা সাধারণ মানুষরে, তারার যদি আইডিওলজি থাকে না, তারা যদি মিথ্যা কথা হয়, তারাও যদি মানে ডবল স্ট্যান্ডার্ড যদি ফেস লইয়া যদি চলে, তো সাধারণ তারার ফলোয়ার যারা এরা মানে কোন ধরনের চিন্তাধারা লইয়া চলবো? এর ফলে কি মানুষ বেশিরভাগ দেখা যায় ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, যে সাধারণ যারা ভোটার তারা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় যে তারা কিতা মানে অ্যাকচুয়ালি হইতো এবং কিতা চিন্তা করতো, কিতার উপরে থাকতো। কয়েকদিন তারা জনগণে হইল যে কংগ্রেস বালা মনে করো, বা যারা বিজেপির ফলোয়ার তারা হইলো বিজেপি বালা, যারা এআইডিএফের ফলোয়ার তারা হইলো এআইডিএফ বালা। যখন তারা নেতা আবার দল চেঞ্জ করি আবার অন্য দল গেল গিয়া, তখন তারা আবার হৌ দল বালার গুণগান গাইতে লাগে। আবার যখন হৌ দল চেঞ্জ করিয়া অন্য দলও যাইতে লাগে, যায় গিয়া তারার নেতা, তখন হৌ দলের গুণগান গাইতে লাগে। তার মানে সাধারণ মানুষও কনফিউজ থাকে যে অ্যাকচুয়ালি কোনটারে বালা হইতো, কোনটারে খারাপ হইতো। বালা এবং খারাপের ডেফিনিশনটা চেঞ্জ করা হয়ে যায়। তার কারণে এই ধরনের নেতা যারা আসেন, এরারে টোটালি ভোট না দিয়া এরারে টোটালি বয়কট করা যদি যায়, তাহলে আমরা আসাম তথা বরাকভ্যালির যে ইলেকশনের যে সিনারিও যেটা আছে এটা চেঞ্জ হইব। আর যদি আমরা এই ধরনের যদি স্টেপ যদি না লই, আমরা সাধারণ মানুষ যদি এই ধরনের নেতা হলোর পিছনে যদি টেকার মানে উদ্দেশ্যে বা বিভিন্ন কিছু আমরা উদ্দেশ্য যদি পূরণ করার লাগে যদি থাকি, তাহলে আনেওয়ালা জেনারেশনে তো এর থেকে মানে 72 থেকে 72 রাজনীতি পৃথিবীর যেটা হয় না ওটা দেখবো। কিন্তু বর্তমান সময়েও আমরা বিভিন্ন হিস্ট্রি বা বিভিন্ন কিছু যদি দেখি, তাহলে বর্তমান সময়ে অত্যন্ত খারাপ একটা রাজনীতি এর পরিবেশ গড়িয়ে উঠছে আসাম তথা বরাকভ্যালিত। আমরা যদি বিভিন্ন সমষ্টি যদি তুলিয়া ধরি, দেখা যায় বিভিন্ন সমষ্টির নেতা মানে কোনো এক দলত মানে টিকিট পাইছেন না, আরেক দলও গেছেন। নেক্সট মানে এর পরের বছর দেখা গেছে ও দলও মানে মানে টিকিট পাইছেন না, বা টিকিট পাইয়া হারিয়েছেন, পরে অন্য দলকে জয়েন করছেন। এই ধরনের পরিস্থিতি, এই ধরনের যত নেতা হল আছেন বরাকভ্যালিত, আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এই ধরনের মানে আইডিওলজিহীন যারা নেতা আছে তারারে বয়কট করা দরকার। তারারে ভোট না দিয়া যে মানে আইডিওলজি লইয়া চলে এবং সৎ নেতা আছে তারে ভোট দিলে আমি মনে হয় ভালো হইব বরাকের উন্নয়নের লাগিয়া। থ্যাংক ইউ।